বিরতির পর স্বাগত। সিপিএম এর সর্বভারতীয় সম্মেলন হচ্ছে, আর সেখানে নতুন করে পলিট ব্যুরো কেন্দ্রীয় কমিটি করেছে সিপিএম। শীর্ষ কমিটিতে জায়গা করতে লবি, পাল্টা লবি বাংলা কেরলের প্রতিনিধিদের। রাজ্যে ধরে ধরে এবার সংগঠনের পরিস্থিতি বোঝার চেষ্টায় প্রকাশ কারাট মানিক সরকাররা। তবে সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, সিপিএম এর কর্মী সমর্থকদের নজর রয়েছে এই কমিটির দিকে, কারণ যে সম্মেলন হচ্ছে এই সম্মেলনে কার জায়গা স্থির হতে চলেছে তার দিকে নজর রয়েছে। তবে এই শীর্ষ কমিটিতে জায়গা করতে লবি, পাল্টা লবিও দেখা গেছে বাংলা কেরলের প্রতিনিধিদের মধ্যে। ঠিক কি আপডেট রয়েছে এই মুহূর্তে? প্রথমেই বলতে হয় এই যে পার্টি যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারও চেষ্টা করছি আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তীর সাথে যোগাযোগ করার, কারণ রাজ্য ধরে ধরেই কিন্তু এবার বিভিন্ন নেতৃত্বদের বাছাই করা হচ্ছে। তাই সেক্ষেত্রে মানিক সরকার কি আবারও পলিট ব্যুরোর জায়গা পাবে কিনা তা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে চর্চা চলছিল। যাই হোক, শীর্ষ কমিটিতে জায়গা করতে লবি, পাল্টা লবি কিন্তু বাংলা এবং কেরলের মধ্যে চলছে। রাজ্য ধরে ধরে সংগঠনের পরিস্থিতি বোঝার চেষ্টা করা হচ্ছে এবং গোটা দেশের বাম নেতৃত্বদের নজর রয়েছে এই সম্মেলনের দিকে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি, যে নতুন করে পলিট ব্যুরো কেন্দ্রীয় কমিটি এবার তৈরি করা হচ্ছে। শীর্ষ কমিটিতে জায়গা করতেই রীতিমতো দৌড় শুরু হয়ে গেছে। তবে এবার দেখার বিষয় যে কারা থাকছেন এই কমিটিতে, অন্যদিকে স্থায়ী কমিটিতে কাদের রাখা হচ্ছে এবং নয়া প্রজন্মের কেউ থাকছে কিনা, সবটার দিকেই কিন্তু নজর রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। রাজ্য ধরে ধরে সংগঠনের পরিস্থিতি বোঝার চেষ্টা, বিস্তারিত আমরা আবারও জানছি। এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে টেলিফোন লাইনে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, শোনা যাচ্ছে? আমি সরাসরি যাচ্ছি, তোমার যান্ত্রিক গোলযোগের কারণে লাইনটা কেটে যায়, যে কারণে নতুন করে বলতে হচ্ছে। তাই বলছি যে মাদুরাই যে পার্টি কংগ্রেস শুরু হয়েছে সিপিএম এর, আজকে পঞ্চম তথা শেষ দিন। আর সেই কারণেই আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিনেই কিন্তু মূলত এখন শুরু হয়ে গেছে, তারা কেন্দ্রীয় কমিটিতে আসছে এবং নতুন করে পলিট ব্যুরোর সদস্য তারা কারা হচ্ছেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যে চুলচেরা বিচার বিশ্লেষণ শুরু হয়ে গেছে। এই অবস্থায় যতটুকু খবর পাওয়া গেছে যে এবার বয়সজনিত কারণে কিন্তু 7 থেকে 8 জন পলিট ব্যুরো সদস্য তারা বাদ পড়তে পারেন। কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন সদস্য নতুন করে তাদের নেওয়া হবে বলে একটা চর্চা চলছে। এবং আরো যে তাৎপর্যপূর্ণ বিষয় বলতে হয়, যেহেতু ত্রিপুরার বড় অংশের যারা সিপিএম এর কর্মী সমর্থক রয়েছেন তারা তাকিয়ে আছেন এই পার্টি কংগ্রেসের দিকে। যে বিষয়টা এখন লক্ষণীয় বিষয় যে ত্রিপুরার যিনি বর্তমান পলিট ব্যুরোর সদস্য রয়েছেন মানিক সরকার, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি থাকছেন কিনা। তবে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যেহেতু বয়সজনিত কারণে 7 থেকে 8 জন পলিট ব্যুরো সদস্য বাদ পড়ার সম্ভাবনা রয়েছে বলে প্রচার রয়েছে, সেই তালিকায় কিন্তু মানিক সরকারের নামটাও রয়েছে। তবে কে হচ্ছে রাজ্যের সিপিএম এর পলিট ব্যুরো সদস্য তা নিয়েও কিন্তু একটা চুলচেরা বিচার বিশ্লেষণ চলছে। এক্ষেত্রে কিন্তু এগিয়ে রয়েছেন এই বর্তমান ত্রিপুরা সিপিএম এর যিনি রাজ্য সম্পাদক রয়েছেন জিতেন্দ্র চৌধুরীর নামটা উঠে আসছে। এবং ভিন্ন ভিন্ন ভাবে একটা মহল থেকে যে লবির কথাটা বলা হচ্ছিল, একটা মহল থেকে তার ক্ষেত্রে যেমন সমর্থন জানানো হচ্ছে,
তবে আরেকটা অংশ কিন্তু একটু তোমার ওই কাঁকড়ার যে ব্যাপারটা আছে না, কাঁকড়ার রাজনীতির সে ব্যাপারটাও আছে। তো সেই আক্ষরিক অর্থে এখন শোনা যাচ্ছে যে সম্ভবত মানিক সরকার বাদ করতে পারেন এবং জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরা থেকে পলিট ব্যুরো সদস্য হতে পারেন। এই যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং সবার নজর সেই দিকে। আসলে কি জানো, এই চলতি বছরই কিন্তু তোমার এই যারা এই নতুন করে সংগঠনের দায়িত্বে এসছেন তাদের মধ্যে কিন্তু সেভাবে তোমার একটা তাদের গঠনতন্ত্রের ব্যাপারে বা সাংগঠনিক ক্ষেত্রে তাদের ততটা মজবুত মনোভাব দেখা যায়নি, যে কারণে রাজ্যও ঠিক তাই, এবং বিশেষ করে কেরল এবং পশ্চিমবাংলার মতো রাজ্যগুলোতেও কিন্তু সেভাবে তোমার সংগঠন বিস্তার করতে পারেনি সিপিএম। এই কারণে সাধারণ মানুষ কিন্তু এখন চাইছেন যে এমন একজন পলিট ব্যুরো সদস্য হোক ত্রিপুরা থেকে, যার মধ্যে সাংগঠনিক ক্ষমতাটা আছে, যা বোঝেন। তো সেই দৃষ্টিকোণ থেকে এই ব্যাপারে রাজ্য সম্পাদক সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর নামটাই শোনা যাচ্ছে। আর এদিকে তুমি দেখো, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস তোমার চলতি বছরে 100 বছর পা দিতে চলেছে তারা, এবং আরএসএস কে কেন্দ্র করে আরএসএস এর যে এই সংগঠন ইদানিং কিন্তু সর্বত্র ব্যাপক হারে তারা সংগঠন বৃদ্ধি করেছে। এই ব্যাপারে যদি পলিট ব্যুরো সদস্য তোমার ত্রিপুরার রাজ্যের ক্ষেত্রে যদি সঠিক সিদ্ধান্ত নিতে কোনো রকম ভুল করে সিপিএম যদি ভুল করে বসে, তাহলে কিন্তু এর খেসারত দিতে হবে। এই অবস্থায় যে বিষয়টার দিকে মানুষের নজর, কেন্দ্রীয় কমিটিতে ত্রিপুরা রাজ্যের কারা সুযোগ পান, কে সুযোগ পান এবং পলিট ব্যুরো সদস্য হিসেবে কে নিযুক্ত হন, সে বিষয়টি কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আরেকটি বিষয় হচ্ছে যে কথাটা বলছিলাম আরএসএস এর কথা। আরএসএস কিন্তু এখন বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। একটা সময় আরএসএস এর সেভাবে ত্রিপুরার কথা যদি ধরে নেওয়া যায়, সেভাবে ত্রিপুরাতে কিছুই ছিল না, এবং দেখা গেছে 2018 সালে পাহাড়ে বিশেষ করে আরএসএস যেভাবে নিজেদের সংগঠনে তাদের শক্তি সাংগঠনিক শক্তি বৃদ্ধি করেছে, বামেরা কিন্তু সেটা তোমার ঠাউর করতে পারেনি। এবং এখন মনে হচ্ছে সাধারণ যারা রাজনীতিবিদরা মনে করছেন এই আরএসএস এই শক্তি বৃদ্ধি ঠেকাতে যদি একটা মজবুত সংগঠন সিপিএম এর না করতে পারে ত্রিপুরায়, তাহলে কিন্তু একটা বড় ধরনের আগামী বহুদিন তোমার এই একটা খেসারত দিতে হবে। শুধু ত্রিপুরা নয়, পশ্চিমবাংলা এবং কেরল এবং অবশ্যই সেই ক্ষেত্রে ত্রিপুরার নামটাও চলে আসে। আসলে এই 3 রাজ্য বেশ হচ্ছে সিপিএম বামেরা। তো সুতরাং এই 3 রাজ্যের যদি বামেদের নিজেদের অবস্থান আরো মজবুত করতে হয়, তবে কিন্তু এই আজকের কেন্দ্রীয় কমিটি গঠন এবং পলিট ব্যুরো সদস্য নির্বাচনে একটা তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত বামেদের নিতে হবে, অন্যথায় কিন্তু বড়সড় সমস্যায় পড়তে হতে পারে। দেখো, তুমি একটা বিষয় মানতে হবে, যেহেতু বিভিন্ন মানুষ কেন এখন বড় একটা অংশের মানুষ যুবরা কিন্তু এখন সেভাবে আর বিভিন্ন দল, যে কোনো দলই হোক, সেভাবে আর এখন তারা খেসছেন না। এর কারণও রয়েছে, যেহেতু চাকরি সংক্রান্ত বিষয়টা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে নির্ভর হয়ে গেছে। সুতরাং সেভাবে যুবরা এখন আর কোন রাজনৈতিক দলের ছত্রছায়ায় আসতে সেভাবে চান না। এবং তুমি দেখবে যুবদের মধ্যে বড় অংশের একটা যারা তোমার রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ছে, তাদের যে ছাত্রের আগে যে একটা ছাত্ররা যারা যে রাজনীতির সঙ্গে থাকতো, তাদের সংখ্যাটা কিন্তু ইদানিং অনেকটাই হ্রাস পেয়েছে, যে কারণে রাজনীতি বিশেষজ্ঞ মহলরাও কিন্তু অন্যভাবে বিষয় চিন্তা ভাবনা করছেন, যে কারণে সুতরাং সেই পরিবেশটা যদি ধরে রাখতে হয় বা ফিরিয়ে আনতে হয়, তাহলে কিন্তু অবশ্যই বামেদের এই তোমার একটা ভালো চিন্তাধারা নিতে হবে এবং কি চান। ধন্যবাদ। নতুন করে পলিট ব্যুরোর কেন্দ্রীয় কমিটি করছে সিপিএম এবং তার দিকেই নজর রয়েছে প্রত্যেকের শীর্ষ কমিটিতে তরুণদের জায়গা হয় কিনা সেটাও দেখার, অন্যদিকে মানিক সরকার থাকছে কিনা সেটাও কিন্তু দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।